মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আরও একবার খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। দৈনন্দিন জীবনে আমরা বহু সেন্টেন্স এরকম বলি যেখানে আমরা কোয়েশ্চেন ট্যাগের ব্যবহার করি। আজকের আলোচনার বিষয় হলো এক্স্যাক্টলি সেটা, কোয়েশ্চেন ট্যাগস। এখন কোয়েশ্চেন ট্যাগস মানে কি? দেখো, ট্যাগ এখানে বলতে বোঝানো হচ্ছে একদম শেষের দিকে একটা লেজের মতন জুড়ে যাওয়া ব্যাপার। একটা সেন্টেন্স তুমি বললে, বলার পরে ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দিলে, তাই না, তাই তো, এরকম ধরনের কথাগুলো। তখন সেক্ষেত্রেগুলোতে যে বিশেষ ফরম্যাটে আমরা ট্রান্সলেট করলে, যে বিশেষ ফরম্যাটে আমরা আর কি লাইনটাকে বলবো, সেটাই আলোচনার বিষয়। ছোট ছোট কিছু বিষয় আছে, খুবই সাধারণ, কিন্তু ছোট্ট একটু ভুলের জন্য এই লাইনটা হয়তো পুরো গড়বড় হয়ে গেল। সেই জন্য খুব গুরুত্বপূর্ণ একদম সিম্পল প্রসেসটাকে বুঝে নেওয়া। অতি সহজ একটা ফ্যাক্ট, এর মাধ্যমে বহু লাইন আমরা অনেক স্মুথলি বানাতে পারি। কিরকম ভাবে হয় লক্ষ্য করো। প্রথমে দেখো লাইনটা কি বলছে, তুমি আমাকে চেনো তাই না, তুমি আমাকে চেনো তাই না। এই যে কথাটা বলা হয়েছে, তুমি আমাকে চেনো, এখানে একটা সিম্পল পার্ট আছে যেখানে দেখো কোনো রকম মানে প্রশ্নের কোনো ব্যাপার বোঝা যাচ্ছে না, জাস্ট শেষের দিকে একটা প্রশ্ন আছে যেখানে বলা হয়েছে তাই না। এইটুকুর মধ্যে দিয়েই আমরা কিন্তু এই কোয়েশ্চেন ট্যাগ সেন্সটাকে বুঝতে পারছি। শেষে একটা ছোট্ট অংশ, একটা লেজুর জুড়ে যাওয়ার মতন ব্যাপার, ছোট্ট একটা প্রশ্ন জুড়ে গেছে। এবার যখন আমরা কোয়েশ্চেন ট্যাগসের ব্যবহার করে লাইনগুলো বলি, তখন প্রধানত সেই ধরনের সেন্টেন্সগুলোর মধ্যেই কিন্তু উত্তরটা থাকে। যখন বলছি যে তুমি আমাকে চেনো তাই না, তার মানে আমি কিন্তু জানি ও আমাকে চেনে, সেই সেন্স থেকেই আমি কথাটা বলছি, তাই তো। এই যে টাইপের লাইনগুলো, এরকম সেন্স থেকে কিন্তু কোয়েশ্চেন ট্যাগসের ব্যবহার হয়। তো এইবার এটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি, কি বলবো? তুমি আমাকে চেনো, সিম্পলভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করে, ইউ নো মি, তুমি আমাকে চেনো। এইবার তারপরে হচ্ছে বোঝার বিষয়টা রয়েছে। যদি দেখো যে অংশটা তুমি প্রথমে বানালে, এই যে তুমি আমাকে চেনো, এই পার্টটা যখন এরকম ভাবে করলাম যে ইউ নো মি, এই অংশটুকুর মধ্যে যদি দেখি সিম্পল প্রেজেন্ট টেন্স এরকম ব্যবহার হয়েছে, তখন সেক্ষেত্রে আমরা ভাববো ডু এর কথা। ওকে, যদি দেখি যে সিম্পল প্রেজেন্ট নেই, সিম্পল পাস্ট আছে, তাহলে ডিডের কথা। যদি দেখি সিম্পল প্রেজেন্টে এই ভার্বটার সাথে এস বা ইএস যোগ আছে, তাহলে ডু এর সাথেও ইএস যোগ করে দেবো ডাজ, এটার ব্যবহার হবে। এখানে যেহেতু নো শব্দটা আছে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাই জন্য আমায় ব্যবহার করতে হবে ডু। ওকে, ডু হয়েছে। তারপরে যেই দেখবে লাইনটার মধ্যে, মানে এই পার্টটুকুর, এই অংশটুকুর মধ্যে যখন দেখবে কোনো নট নেই, তখন তোমরা এই শব্দটার সাথে নট জুড়ে দেবে। আর যদি দেখো যে নট আছে, তাহলে নট দেবে না। এখন এই অংশটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নট এখানে নেই, ইউ নো মি ছিল, এখানে নট কোথাও দেয়া নেই, তাই জন্য মানে না সেন্স কোথাও বলা নেই, তাই জন্য আমরা এখানে ডু যোগ করে তার সাথে নট জুড়ে দিলাম এবং কন্ট্রাকশন ফর্ম ইউজ করে করলাম ডোন্ট। ওকে, তারপরে যাকে বলা হয়েছে সেই সাবজেক্টটাকে রিপিট করবে, যার কথা বলা হচ্ছে তার সেই সাবজেক্টটাকে রিপিট করবে, ডোন্ট ইউ। ওকে, ডোন্ট ইউ, ইউ নো মি, ডোন্ট ইউ, এই জন্য এরকম ভাবে হলো। যেই দেখবে এরকম অর্থ আসছে, এরকম তাই না, এরকম না জাতীয় সেন্স, তার মানে এই অংশটার মধ্যে আমাকে প্রধানত নট জুড়তে হবে। এই কথাটা মাথায় রেখে যদি তোমরা করো, তাহলে দেখবে এই ধরনের লাইন বানাতে কোনো ভুল হবে না। ইউ নো মি, ডোন্ট ইউ। ওকে, পরেরটা দেখো, সে আজ আসবে তাই না, সে আজ আসবে। আগের লাইন আর এই লাইনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এই সেন্টেন্সে বলা হয়েছিল তুমি আমাকে চেনো, যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, কিন্তু এই সেন্টেন্সে বলছে সে আজ আসবে, তাহলে তো সেম প্রসেসে হলো না। এখানে আমরা ফিউচারের ব্যবহার দেখছি। এই সেন্সে ট্রান্সলেট করলে বলতে হবে সে অর্থে হি উইল কাম টুডে, ওয়ন্ট হি উইল কাম টুডে, ওয়ন্ট হি। তাহলে এখানে তো ডু আসলো না, আসবে না তো, কারণ আমি বলেছিলাম যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তখন ডু বা ডাজ, আর সিম্পল পাস্ট টেন্স হলে ডিড আসবে। কিন্তু যদি সেটা না হয়, যদি দেখো অক্সিলারি তোমার কাছে রয়েছে, তাহলে সেটাকেই তুমি ব্যবহার করবে কোয়েশ্চেন ট্যাগের মধ্যে। এই জন্যই এখানে কিন্তু উইল প্লাস নট, উইলের সাথে নট যোগ হয়ে গেছে ওয়ন্ট। ওকে, ওয়ন্ট, উইল নট হয়েছে ওয়ন্ট।
তো হি উইল কাম টুডে ওয়ন্ট হি, যেটা অক্সিলারি থাকবে সেই অক্সিলারিটাকে নেবে এবং ওই অংশটুকুর মধ্যে যদি দেখো নট নেই তাহলে সেই অক্সিলারির সাথে নটটাকে জুড়ে দেবে, দ্যাটস অল। হি উইল কাম টুডে ওয়ন্ট হি, তাহলে এখানে ওয়ন্ট হয়ে গেল এবং তারপরে যেটা এখানে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের রিপিট হলো। ওকে, হি উইল কাম টুডে ওয়ন্ট হি। নেক্সট লাইনটা লক্ষ্য করো, তুমি এটা করতে পারো তাই তো নাকি, একটু অন্যরকম ভাবে লাইনটা বলা হয়েছে, তাই তো নাকি। এই সেন্টেন্সে এই যে ধরনটা দেখতে পাচ্ছ, তাই তো নাকি, এর জন্য কিন্তু আলাদা কোনো ফরমেশন হবে না, যে ফরমেশন দেখলে এক্স্যাক্টলি সেম প্রসেসেই হবে। তুমি এটা করতে পারো, এখানে করতে পারো বলা হয়েছে, করা মানে করতে পারা না পারার বিষয় মানেই তখন ক্যান ব্যবহার করা হয়। তো মোডাল অক্সিলারি ক্যান ব্যবহার করে লাইনটা বললে, ইউ ক্যান ডু দিস, তুমি এটা করতে পারো। ক্যান্ট ইউ, এইখানে যে ক্যানের সাথে নট জুড়ে গেল। ক্যান এখানে কেন হলো, কারণ ক্যান তো এখানে আছে, তাহলে আমায় অন্য কোনো অক্সিলারির কথা ভাবতে হবে না, ডু এর কথাও ভাবতে হবে না। আর কি, এখানে লক্ষ্য করা যাচ্ছে কোনো নট সেন্স নেই, তাই জন্য ক্যান শব্দের সঙ্গে নট জুড়ে গেল। ইউ ক্যান ডু দিস, ক্যান্ট ইউ, এরকম ভাবে লাইনটা বলতে পারলাম। তারপরেরটা, সে আমাকে সাহায্য করেছিল, তাই নয় কি, একই রকম তাই নয় কি, আগেরটাই তাই তো নাকি, ওই একই সেন্স আসছে, এখানেও একই প্রসেসে হবে। কিন্তু লক্ষ্য করো লাইনটা এখানে কিন্তু পাস্ট বোঝাচ্ছে, বলা হচ্ছে সে আমাকে সাহায্য করেছিল, পাস্ট যেই হবে এবং এরকম লাইন যেখানে সিম্পল পাস্ট টেন্স বোঝা যাচ্ছে আমরা কিন্তু ডিড ব্যবহার করব কোয়েশ্চেন ট্যাগে। she helped me, সে আমাকে সাহায্য করেছিল, she helped me। ওকে, সিম্পল পাস্ট টেন্স হলো। তারপরে যেহেতু এখানে কোনো অক্সিলারি প্রেজেন্ট নেই তাই জন্য এই টেন্স অনুযায়ী আমরা ডিড ব্যবহার করব, সেই জন্য হয়েছে didn't she, এই অংশটার মধ্যে কোনো নট নেই তাই জন্য ডিড শব্দের সাথে নট জুড়ে গেল, হয়ে গেল didn't। তারপরে সাবজেক্ট ছিল she, সেটাই ব্যবহার হলো didn't she, she helped me, didn't she। তারপরেরটা, আমরা ঠিক আছি তাই নয় কি, আমরা ঠিক আছি তাই নয় কি, আবারও একবার না জাতীয় সেন্স পরে আসছে। একই প্রসেসে লক্ষ্য করো লাইনটা কি হবে, আমরা ঠিক আছি, উই আর ফাইন, উই আর ফাইন। তারপরে এই যে আর শব্দটা এটাকে নিয়ে নেওয়া হলো, আর এর সাথে নটকে কম্বাইন করে আর্নড করা হলো, তারপরে উই আর ফাইন আর্নড উই, উই আর ফাইন আর্নড উই। তারপরে তুমি তাকে দেখেছো তাই না, তুমি তাকে দেখেছো, করেছো, খেয়েছো, গিয়েছো, দেখেছো, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই সেন্স অনুযায়ী গেলে আমরা কিন্তু এর মধ্যে অক্সিলারি পেয়ে যাচ্ছি। তাহলে ট্রান্সলেট করলে হবে ইউ হ্যাভ সিন হিম, তুমি তাকে দেখেছো, অক্সিলারি আছে হ্যাভ এবং এটার মধ্যে কোনো নট নেই তাই জন্য পরের অংশে নট হবে। ইউ হ্যাভ সিন হিম হ্যাভেন্ট ইউ, ইউ হ্যাভ সিন হিম হ্যাভেন্ট ইউ, হ্যাভটা আসলো তার সাথে নট যোগ হলো, তারপরে লেখা হলো ইউ, ইউ হ্যাভ সিন হিম হ্যাভেন্ট ইউ। এইবার এই ধরনের লাইনগুলো, এই যে ইউ হ্যাভ সিন হিম হ্যাভেন্ট ইউ, উই আর ফাইন আর্নড উই, এই কথাগুলোকে তোমরা কিন্তু ভেঙেও লিখতে পারো, এরকমও বলতে পারো যে উই আর ফাইন আর উই নট, এরকমও করতে পারো। এই অংশটা যদি ভেঙে লেখো আর উই নট তাহলে কিন্তু কোনো ভুল হবে না, সেটাও চলবে। উই আর ফাইন আর উই নট, ইউ হ্যাভ সিন হিম হ্যাভ ইউ নট, এরকম ভাবে যদি করো তাতে কিন্তু কোনো ভুল নেই, এটাও হয়। যাই হোক, তারপরে দেখো, সে এখানে থাকে না তাই তো, সে এখানে থাকে না তাই তো। লক্ষ্য করো এতক্ষণ পর্যন্ত আমরা যে সেন্টেন্সগুলো দেখলাম সেখানে কিন্তু প্রথম অংশটার মধ্যে না ছিল না, এখানে নাটা প্রথম অংশে রয়েছে, পরের অংশে কিন্তু না এর ব্যবহার দেখছি না, তাই তো বলা হয়েছে। তাহলে এই অর্থ অনুযায়ী গেলে এরকম হবে, হি ডাজন্ট লিভ হিয়ার, হি ডাজন্ট লিভ হিয়ার, সে এখানে থাকে না, হি ডাজন্ট লিভ হিয়ার। তারপরে এখানে অক্সিলারি হিসাবে কিন্তু ডু কাজ করছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হলেও যেহেতু নট আছে, না সেন্স আছে, সেই অর্থ অনুযায়ী এই সেন্টেন্সের মধ্যে আমরা ডাজ ব্যবহার করছি, কারণ নট তো একা বসে না, তার পাশে অক্সিলারি লাগে, তাই জন্য এখানে ডু ভার্ব ওই অক্সিলারি কাজটা করে দিচ্ছে। তো হি ডাজ নট লিভ হিয়ার বা হি ডাজন্ট লিভ হিয়ার, এই ডাজটাই এখানে চলে আসবে আবার এবং সাবজেক্টটা রিপিট হবে, কিন্তু নট এখানে আসবে না, কারণ যেহেতু নট এটার মধ্যে ছিল কোয়েশ্চেন ট্যাগে নট এর ব্যবহার করবে না। হি ডাজন্ট লিভ হিয়ার ডাজ হি। তারপর
তারা খেলছিল না, তাই তো? তারা খেলছিল না, তাই তো? এই লাইনটা আবার দেখো, এখানেও কিন্তু একইভাবে না প্রথম অংশে চলে এসছে। দ্বিতীয় অংশ যেটা অর্থাৎ কোয়েশ্চেন ট্যাগের পার্টে কোনো না নেই। একই প্রসেসে আমরা গেলে এইভাবে লিখব, তারা খেলছিল না, দে ওয়্যার নট প্লেয়িং। তারা খেলছিল না, দে ওয়্যার নট প্লেয়িং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তারপরে এখানে আছে অক্সিলারি কি, ওয়্যার। ওয়্যার আসলো, সাবজেক্ট যেটা ছিল সেটা বসলো, ওয়্যার দে ওয়্যার নট প্লেয়িং, ওয়্যার দে। তারপর পরেরটা দেখো, তুমি আমাকে ফোন করবে, তাই না? আবার দেখো এই অংশটার মধ্যে কোনো না নেই, পরের অংশটায় রয়েছে তাই না, তার মানে নট সেন্স এখানটায় হবে কোয়েশ্চেন ট্যাগে, এবং এটা ফিউচারে বলা হচ্ছে। ইউ উইল কল মি, সিম্পল ফিউচার টেন্স, ইউ উইল কল মি। তারপরে এখান থেকে এই অক্সিলারিটাকে নেওয়া হয়েছে উইল, তার সাথে নট যোগ করে হয়েছে ওয়ন্ট, ওয়ন্ট ইউ। উইল ইউ কল, ইউ উইল কল মি, ওয়ন্ট ইউ। ইউ উইল কল মি, ওয়ন্ট ইউ। পরেরটা, সে এটা বুঝতে পারলো না, তাই তো? এই অংশটার মধ্যে আবারও দেখো না সেন্স আসছে, সিম্পল পাস্ট টেন্সে না এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইনটা যেভাবে হলো, তো সেই অর্থ অনুযায়ী গেলে she didn't understand it, did she? She didn't understand it, সে এটা বুঝতে পারলো না, she didn't understand it, তাই তো? did she, এই did এর ব্যবহার আবারও কিন্তু এখানে হলো। ওকে, she didn't understand it, did she? এবার দেখো পরের লাইনগুলোতে আর কি আছে, আমি ঠিক, তাই না? আমি ঠিক মানে আমি যা বলছি তা সঠিক, এরকম সেন্স থেকে আমি ঠিক, তাই না? এই অংশটার মধ্যে কোথাও না নেই, পরের অংশটায় রয়েছে তাই না, তার মানে ওই অংশটাতে অবশ্যই নট সেন্স আসবে। তাহলে আই অ্যাম রাইট, আমি ঠিক, আই অ্যাম রাইট। আরেন্ট আই, আরেন্ট আই কেন? কারণ যদি ভাবো যে আই আছে তাহলে কেন আরেন্ট অ্যাম হওয়া উচিত, কিন্তু অ্যামের সাথে নট যোগ করে অ্যামেন্ট এরকম আমরা বলি না, আরেন্ট হয় কিন্তু অ্যামেন্ট হয় না। তো সেই সেন্স থেকে আই এম রাইট, আরেন্ট আই। কিন্তু যদি এই অংশটা যদি তোমরা কন্ট্রাকশন না ইউজ করে ভেঙে বলো, তাহলে তখন তোমরা অ্যাম ব্যবহার করে বলতে পারো অ্যাম আই নট। ওকে, অ্যাম আই নট, কিন্তু যেই নট এবং অ্যাম কম্বাইন করতে যাবে তখন কিন্তু হবে না, অ্যাম প্লাস নট কম্বাইন হয়ে অ্যামেন্ট বলবে না, সেখানে আর্নড হয়ে যাবে। কিন্তু যদি ব্রেক করে লেখো তাহলে এইভাবে বলতে পারো আই এম রাইট, অ্যাম আই নট, অথবা আই এম রাইট, আর্নট আই। ওকে, আর স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আর্নটাকে এইন্ট বলেও বলা হয়, কিন্তু সেটা রিটেন ইংলিশে বা ফর্মাল ইংলিশের কিন্তু প্রযোজ্য নয়। যাই হোক, আই এম রাইট, আর্নট আই। তারপরে চলো আমরা যাই, কেমন? এই যে ধরনের বিশেষ স্ট্রাকচার এরকম হয়ে থাকে, চলো আমরা যাই কেমন, এখানে কোথাও কিন্তু না সেন্সটা বাংলায় আমরা বলছি না, কিন্তু তা সত্ত্বেও এখানে আমরা এই প্রসেসে কিন্তু করব, যেখানে কিন্তু কোথাও নট দেব না, কিন্তু কোয়েশ্চেন ট্যাগ হয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং এই কনসেপ্টটাও কিন্তু দেখে রাখো। চলো আমরা যাই, এরকম চলো করে যেই বলি আমরা তখন লেটসের ব্যবহার করি, তো সেই সেন্স অনুযায়ী গেলে আমরা কি বলবো? এখানে বলবো লেটস গো, চলো যাই, চলো আমরা যাই, লেটস গো। কেমন সেন্সে শ্যাল বি। ওকে, যখন লেট দিয়ে বলবে তখন এরকমভাবে শ্যাল ব্যবহার করে সেন্টেন্সটাকে বলতে পারো, লেটস গো শ্যাল উই। তাহলে শ্যাল উই এখানে কোয়েশ্চেন ট্যাগ হলো। তো এরকম দেখতে পেলে বিভিন্ন রকম উপায়ে আমরা কোয়েশ্চেন ট্যাগ বানাতে পারি। এই সংক্রান্ত বিষয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই চেক করো কমেন্ট সেকশন, সেখানে আমি লিঙ্ক দিয়েছি, দেখে নিও। আমি এর উপরে অলরেডি আরও অনেক ভিডিও করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, তোমাদের কোনো কনফিউশন হলে সেটা আমাকে জানাতে পারো। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। বাই, টেক কেয়ার।